ওই মজুদ্দিন হুসেন এটা দুজন দুই ভাই। আব্বা আঙ্গারা ডাকছ? ব তোরা দুজনে দিবা। মজুদ্দিন তোকে তো ডাকে আনলাম, মোহনা আমার তোর মা তো শুরু সময় গেছে, ওনা আমারও তো তোর অবস্থা পাতি ভালো না বেশি। তোরা দুই ভাইয়ের ভিতরে একজনটা আমি ভাবছিলাম কেরালা ফাটায়াম, তোরা কি করছ না? আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি তো কইতাছ শুরু ভাই পড়তাছে পড়ুক, আমি জায়গা বিদেশ একটা পয়সা পাড়াই বাড়ি ঘর বানাইবা, আর ছোট ভাই পড়তাছে হেউ পড়ুক, বাড়ি ঘর দেখেছে না রাখবো। দেখ তোরা যা করবার আছে কর না, আমি তো আর তো কইবার লাগা নাই, তোরা উঠা মানুষ, তোরা কইরা দেখ না, আমি তো আর তো করা হইতাম না না, আমার এখন বয়স হয়ে গেছে। আব্বা তো আজকে আমি যেতেছি গা, লগে ডিজাইতেছে তো লগে দিলগে জায়গা আমি। ওই হুসেন মোবাইলটা দে আইনা। ওই আসলে গেলে রে মোবাইলটা দে তোমার ডুম, তোর ভাড়া রেটাম না গো। এই ফোনটা লাগা মজুদ্দিন না। হ্যালো মজুদ্দিন। কও। বেটা এক মাস ধরে পয়সা দেও না, আমার 10-15 হাজার টাকা দরকার, বাড়ির কাম আছে কিছু আদুরা বই রয়েছে, নেট তো কাম করা না গে। আমার বেমার কাম করছি, পয়সা পাইছি না, আমার বেমার, আমি ভাবতাছি বাইজে আমগা। ঘুর বেটা পয়সার কথা কইলে খালি বেমার হয়ে জানি তোমার। আমার বেমার 2-3 বছর হয়েছে, আইছি যা পারছি তা তো দিছি, ওনা 1 মাস ধরে আমার বেমার, ওনা আমি পারতাম না পয়সা দিবার লিগা, আমি ওকে বাইজে দিছি গা। ঠিক আছে ওই গো রাহি। হুসেন মইনুদ্দিন বলে বাড়িতে রবত যাও, এটা বাড়ি যারা জায়গা দিস না, দেহা টেহা চাইছিলাম 10-15 হাজার, এটা বলে বাড়িতে জায়গা দিস না এটাতে। ওই করতে হ্যাঁ তারা বাধ্য দিতাম না। বা বাড়ি বা কিরম হয়ে গেছি, কিরম বানাই আনছে হুসেন। আবার কই তুই আয়ো, আমায় বসছি। ভাই তুমি আইসা? আইছি, এত সুন্দর ঘর বানাইছ। আমার তো না খারাও, আমার এবারে জায়গা নাই, তুমি এবারে ডুববা পাইতা না। আব্বা বাইরে আও। ওই কিসে রে তুই কেলে গাইছ, তুই বাইতে পারো? 3-4 বছর কাম করে পয়সা দিলাম, এই বাড়ি ঘর বানাইছো, আমার বাইতে পারছ। আজকে যে আমার মা থাকতো তে তো আমার বাইতে পার করে না। আর ভাই তুই হুন, তুই যেটা চাইছ তোর এটা দিছি, তুই আইফোন চাইছ তোর একটা আইফোন দিছি, গাড়ি চাইছ গাড়ি দিছি, আর তুই তোর আজকে আমার লগে এটা করতেছ। আর তুই কি কি করে দিছিলি এটা তোর জানছিল, তোর বাড়ি ঘর থাকতাম না আমি।